আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে জানতে চলেছি এক নিষ্ঠুর বাবা তার এক নেক মেয়ের বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তাই বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। কোনো এক যুগের ঘটনা। এক পাহাড়ের উপর একটি গ্রাম ছিল। সেখানে ইহুদিদের বসবাস ছিল বেশি। মূলত সেই গ্রামটি ছিল ইহুদিদেরই বাসস্থান। সেই গ্রামের আশেপাশে ছিল একটি ঘন জঙ্গল। সেখানে হিংস্র প্রাণীও ছিল। সেই গ্রামে একটি ইহুদি মেয়ে তার বাবার সঙ্গে বসবাস করত। তার বাবা তার মেয়ের উপর অনেক অত্যাচার করত, কারণ সেই গ্রামের নিয়ম এটাই ছিল যে তারা মেয়ে সন্তানদেরকে ঘৃণা করত। সেই মেয়েটি ছিল মাহারা। মেয়েটি বাড়ির সকল কাজকর্ম করার পাশাপাশি ক্ষেতেরও কাজ করত। মেয়েটির কাছে বেশ কিছু ছাগল ছিল। সেগুলোকে চড়ানোর জন্য সে পাহাড়ে নিয়ে যেত। ঠিক এমনিভাবে একদিন সে ছাগলগুলোকে পাহাড়ে নিয়ে গেল, আর ছাগলগুলোকে ছেড়ে দিয়ে সে একটি গাছের নিচে ঘুমানোর উদ্দেশ্যে বসেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল। যতক্ষণে মেয়েটির ঘুম ভাঙল, ততক্ষণে মেয়েটির প্রিয় ছাগলটি কোথায় যেন চলে গিয়েছে। মেয়েটি ঘুম থেকে উঠে দেখল যে তার সবগুলি ছাগল রয়েছে, কিন্তু তার প্রিয় ছাগলটি সেখানে নেই। চিন্তিত হয়ে সে ছাগলটি খোঁজার জন্য ছাগলটিকে চিৎকার করে ডাকতে লাগল। ছাগলটিও এক পর্যায়ে মেয়েটির গলার আওয়াজ শুনতে পেয়ে ডাক দিল। ছাগলটির গলার আওয়াজ পেয়ে মেয়েটি তার ডাক অনুসরণ করে সেই জায়গায় পৌঁছালো। পৌঁছে সে দেখল তার পছন্দের ছাগলটি একটি গাছের নিচে বাঁধা অবস্থায় রয়েছে আর পানি পান করছে। মেয়েটি খুব অবাক হয়ে যায় যে এখানে ছাগলটিকে কে বেঁধে রেখেছে। মেয়েটি আরেকটু দূরে গেলে একটি কুঁড়ে ঘর দেখতে পায়। সেখানে একজন বুজুর্গ ব্যক্তি ছিল। সেই ব্যক্তিটির চেহারা খুব নুরানি ছিল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মেয়েটি যখন ছাগলটিকে নেওয়ার জন্য তার কাছে গেল এবং ছাগলটিকে খোলার চেষ্টা করল, তখন ছাগলটি সেখান থেকে যাওয়ার কোনো নামই নিচ্ছিল না। তখন মেয়েটি সেই ছাগলটিকে বলতে লাগলো, হে আমার পছন্দের ছাগল, তুমি কি আমাকে ভুলে গিয়েছ? তুমি এখানে এসে আর আমার সঙ্গে যেতে চাচ্ছ না কেন? ছাগলটি নিজের ভাষায় কি যেন বলল। তখন সেই জায়গায় সেই নুরানি চেহারার ব্যক্তিটি চলে আসলেন, আর তিনি বললেন, মা, তুমি এখানে কি করছো? মেয়েটি উত্তরে বলল, বাবা, এটি আমার ছাগল। আমি ছাগলটিকে চড়ানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ছাগলটি সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছে। এখন আমি ছাগলটিকে নিয়ে যেতে চাই। মেয়েটি ছাগলের কাছে যাচ্ছিল, আর সে মাথা ঘুরে উল্টে পড়ল, কেননা সেই সময় ছিল প্রচণ্ড গরমের দিন, আর এতগুলো ছাগল একসঙ্গে চড়াতে তার কষ্ট হচ্ছিল। সে যখন উপরের দিকে তাকালো, তখন সে কিছুটা ভালো অনুভব করল। মেয়েটির অবস্থা দেখে বুজুর্গ ব্যক্তিটি বললেন, মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক পরিশ্রম করো। মেয়েটি উত্তরে বলল, জি বাবা, আমি দুপুরের সময় প্রতিদিন এই ছাগলগুলিকে চড়ানোর জন্য পাহাড়ে নিয়ে আসি। নুরানি বুজুর্গ ব্যক্তিটি মুচকি হেসে বললেন, বলো মা, তুমি এখন কি চাও? মেয়েটি বলল, এখন যদি আকাশে একটু মেঘ পড়ত, ঠান্ডা হাওয়া বইত এবং আবহাওয়াটা যদি ভালো হয়ে যেত, তাহলে অনেক ভালো হতো। তখন সে আল্লাহর ওলি বললেন, যদি তুমি এটাই চাও তাহলে আমি তোমার ইচ্ছা পূরণ করে দিচ্ছি। এরপর সেই বুজুর্গ ব্যক্তিটি অজু করে নিলেন, হাত দুটি প্রসারিত করে আকাশের দিকে তাকালেন আর কান্না করে বলতে লাগলেন। মেয়েটি ভালোভাবে শুনতে বুঝতে পারে যে লোকটি দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমার এবং আপনার এই বান্দিটির ইচ্ছা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করে নিন। এই বলে সেই বুজুর্গ ব্যক্তিটি আরও কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে বুজুর্গ ব্যক্তিটির চোখের পাপড়ি এবং দাড়ি মোবারক ভিজে গেল। পরে তার চোখ ছলছল করতে লাগল এবং তিনার গাল বেয়ে অশ্রুকণা পড়তে লাগল। বুজুর্গ ব্যক্তিটি মাটিতে পড়ে কান্না করতে করতে দোয়া করছিল, এবং মেয়েটি বুজুর্গের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে গিয়েছিল। মেয়েটি চিন্তা করতে লাগলো যে পৃথিবীতে অনেক মানুষকেই তো দেখেছি,
কিন্তু কখনো কাউকে মাটিতে পড়ে গিয়ে এভাবে কান্না করতে দেখিনি। উনি বড়ই অদ্ভুত। না জানি কার কাছে তিনি কি চাচ্ছেন। উনার চাওয়া আসলেই অনেক অদ্ভুত। প্রথমে তো মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল যে এই বুজুর্গ ব্যক্তিটি এত কান্না কেন করছে। গরম হাওয়া সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ায় পরিণত হয়ে গেল। এমন মনে হচ্ছিল যে কোথাও যেন বরফ পড়ছে আর তার সঙ্গে বাতাস বইতে লাগল এবং আবহাওয়া ঠান্ডায় পরিণত হল। কোথা থেকে এক টুকরো মেঘ এসে মেয়েটির এবং বুজুর্গ ব্যক্তির মাথার উপরে এসে অবস্থান নিল। লোকটি আবারও একবার আকাশের দিকে হাত তুললেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। দোয়া এবং শুকরিয়া আদায়ের পর বুজুর্গ ব্যক্তিটি উঠল এবং মেয়েটির দিকে মুখ করে বসলেন। বুজুর্গের সাদা দাড়ি মোবারক চোখের জলে ভিজে গিয়েছিল। তিনি তা কাপড় দিয়ে মুছে ফেললেন আর মেয়েটিকে বললেন যে, দেখো, আমার রব তার বান্দার কোনো ইচ্ছাই অসম্পূর্ণ রাখেন না। মেয়েটি জিজ্ঞাসা করলেন, কে রব? কার রব? আপনি কি করছিলেন? আবার কি বললেন? আর এই গরমের সময় এরকম আবহাওয়া কিভাবে হলো? আপনি কোন রবের কথা বলছেন? সেই আল্লাহর ওলি বললেন, আমি সেই রবের কথা বলছি যিনি রবে ওয়াহিদ। একমাত্র তিনিই রব, তিনি ব্যতীত আর কোনো রব নেই। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি ব্যতীত আর কেউ ইবাদতের লায়ক নয়। আর তুমি যে আমাকে একবার উঠতে আর একবার বসতে দেখলে, সেটি হলো নামাজ। আমি আমার রবের ইবাদত করছিলাম। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছিলাম এবং এরপর আমি দোয়া করার জন্য 2 হাত উত্তোলন করেছিলাম। আমি আমার রবের কাছে চাচ্ছিলাম, আর দেখো, তিনি আমার চাওয়া পূরণ করে দিলেন। মেয়েটি অবাক হয়ে বলল, আমি এই প্রথম অবাক কোনো কাণ্ড ঘটতে দেখলাম। আপনি আমাকে বলুন, আপনি কিভাবে আপনার রবকে রাজি করলেন? উনি কিভাবে আপনার দোয়া শুনলেন? তখন ওই আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, আমি এটা আমার মায়ের কাছে শুনেছি। যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার মাকে আমার যে কোনো কথা মানানোর জন্য কান্না করতাম, আর আমার মা আমাকে কান্না করা অবস্থায় দেখতে পারতেন না। তিনি চিন্তিত হয়ে পড়লেন আর আমাকে কোলে তুলে নিতেন, আমাকে আদর করতেন আর চুমু খেতেন, এবং আমি যাই বলতাম তিনি তাই করতেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দান করলেন এবং আমি আলেমে দ্বীনের কাছে কুরআন শিখতে শুরু করলাম। তোমাকে বলে রাখি, কুরআন হচ্ছে আল্লাহর কিতাব। যখন আমি কুরআন পড়তে যেতাম তখন এক মাওলানা সাহেব বললেন, আল্লাহ একজন মানুষকে ৭০ জন মায়ের চেয়েও অধিক ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত ভালোবাসেন। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমি কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, তিনি আমার সকল ইচ্ছাই পূরণ করে দেন। মেয়েটি বলল, তার মানে আপনি যেই রবকে মানেন তিনি পুরো দুনিয়া তৈরি করেছেন, আমাকে, আপনাকে এবং আমার ছাগলগুলোকে তিনিই বানিয়েছেন? না শুধু ছাগল, এই গাছপালা, পশু পাখি, সূর্য চন্দ্র এবং এই জমিনকেই নয়, বরং তিনি সমস্ত আলমকে বানিয়েছেন। বুজুর্গ ব্যক্তিটি তখন বলল, কথায় কথায় তুমি যাবে মা, সবকিছুই আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপর মেয়েটি আরজ করতে লাগল, আপনি কি আমাকে কালিমা পাঠ করিয়ে মুসলমান করবেন, যে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়? লোকটি বলল, আসো আমার সাথে, অজু করো। মেয়েটি বুজুর্গ ব্যক্তিটির সাথে গিয়ে অজু করতে লাগল। বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে অজুর সমস্ত নিয়ম বলে দিলেন এবং সে আল্লাহর ওলির কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। তারপর বুজুর্গ ব্যক্তিটি মেয়েটি নামাজ পড়তে বললেন। মেয়েটি খুবই খুশি হয়ে যায়, যেন সে সমস্ত পৃথিবীর নিয়ামত পেয়ে গেছে। এদিকে মেয়েটি খুবই খুশি ছিল, কিন্তু অন্যদিকে তার বাবা লাঠি নিয়ে তার জন্য বাড়িতে অপেক্ষা করতে লাগল। মেয়েটি তার ছাগলগুলিকে নিয়ে বাড়িতে ফিরে এলো। মেয়েটিকে দেখে তার বাবা জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসছো? মেয়েটি উত্তরে বলল, বাবা, একটি ছাগল জঙ্গলের গভীরে চলে গিয়েছিল, তাই সেটিকে খুঁজে বের করেই বাড়িতে দেরি করে ফিরলাম। বাবাটি মেয়েটির কাছে আসলো এবং মেয়েটিকে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করতে লাগল। সে লাঠি দিয়ে যখন মেয়েটির গায়ে মারছিল তখন মেয়েটি ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল।
মেয়েটি ব্যথাতে চিৎকার করতে লাগলো। মেয়েটির নিষ্ঠুর বাবা তাকে ততই মারতে লাগলো। মার খেতে খেতে মেয়েটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে তখন তার শরীরের মধ্যে উঠে দাঁড়ানোর জন্য এক বিন্দু পরিমাণ শক্তি ছিল না। হঠাৎ করে সেই মেয়েটির সেই বুজুর্গ ব্যক্তিটির কথা মনে পড়ল। তার মনে হতে লাগলো যে সেই বুজুর্গ ব্যক্তিটি তাকে বলল, মা ওঠো, অজু করো এবং নামাজ পড়ো। মেয়েটি উঠে অজু করে নামাজ পড়তে লাগলো এবং নামাজ শেষে সেও সেই বুজুর্গ ব্যক্তিটির মতো কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, আমার বাবা আমাকে একটুও ভালোবাসে না, আপনি তার অন্তরে আমার জন্য একটু ভালোবাসার সৃষ্টি করে দিন। আমার বাবাকে আপনি ইসলামের বুঝ দান করুন, তার মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন। মেয়েটির বাবা যখন জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে একটা চিতাবাঘ তার সামনে এসে পড়ল। চিতাকে দেখে সে ভয় পেয়ে যায়। চিতাটি তার দিকে এভাবে তাকালো যেন সেটি তাকে আজকে খেয়েই ফেলবে। লোকটি সেখান থেকে পালানোর আগেই চিতাটি তার উপর হামলা করে এবং সে আহত হয়ে যায়। কিন্তু চিতাটিকে লোকটিকে মারার আদেশ দিল না। ঠিক তখনই সেখানে সে আল্লাহর ওলি এসে হাজির হলেন এবং চিতাকে বললেন, বেশ অনেক হয়েছে, লোকটি তার কৃতকর্মের শাস্তি পেয়েছে। এই শুনে চিতাটি সেখান থেকে চলে গেল। নেশায় বুঁদ হয়ে থাকা সেই ব্যক্তিটি এবার সেই দরবেশের দিকে উঠে তাকালো এবং জিজ্ঞাসা করল, আপনি কে? আপনি এখানে কি করছিলেন? আর আপনার বলা মাত্রই এই চিতাটি কিভাবে চলে গেল? সে আপনার কথা শুনল কেন? সেই দরবেশ ব্যক্তিটি বললেন, তুমি যে বেঁচে গেছো তা কি কারণে, তা কি তুমি জানতে চাও? সে লোকটি উত্তর দিল, অবশ্যই, আমাকে জানিয়ে দিন। সে বুজুর্গ ব্যক্তিটি বললেন, তুমি তোমার মেয়ের জন্যই আজ বেঁচে গেলে। তুমি কি জানো, তুমি যাকে একটু আগেই মেরে এসেছ তার জন্যই আজ তুমি বেঁচে গেলে। তোমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। লোকটি সেই দরবেশকে বলল, আপনি কি আজে বাজে কথা বকছেন? দরবেশ উত্তরে বললেন, আজে বাজে বকছি না, আমি ঠিকই বলছি। তোমার মেয়ের জন্যই আজ তুমি বেঁচে গেলে। তোমার যদি এখনো বিশ্বাস না হয় তাহলে বলো, আমি সেই চিতাকে আবারও ডেকে নেই। চিতা এখনই এসে তোমাকে মেরে ফেলবে। বুজুর্গ ব্যক্তিটির ইশারায় আবারও সেই চিতাটি সেখানে এসে উপস্থিত হয়ে গেল, যেটি একটু আগেই সেখান থেকে চলে গিয়েছিল। চিতাটিকে দেখে লোকটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি। তারপর বুজুর্গ ব্যক্তিটি বলতে লাগলেন, তুমি কি আবারও তোমার মেয়েকে জুলুম করবে, অত্যাচার করবে, তাকে মারধর করবে? লোকটি বলতে লাগলো, আমি ওয়াদা করছি, আজ থেকে আমি আর কোনো দিনও আমার মেয়ের উপর অত্যাচার জুলুম করব না, তাকে মারধর করব না। তারপর সেই বুজুর্গ ব্যক্তিটি বলতে লাগলেন, আমাদের ধর্মে মেয়েদেরকে সম্মান করা হয়, তাদেরকে স্নেহ ও ভালোবাসা দেওয়া হয়। নিষ্ঠুর সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কখনোই এমনটা করব না, আমিও মুসলমান হতে চাই, কেননা আমার মেয়ে আমার মুসলমান হওয়ার জন্য দোয়া করেছে। এরপর সেই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। বন্ধুরা, ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসার পূর্বে মেয়েদেরকে খুব অত্যাচার করা হতো। তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো অথবা তাদেরকে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু যখন আমাদের আকা এই দুনিয়াতে তাশরীফ নিয়ে এলেন তখন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে লোকজন, তোমাদের মেয়েরা তোমাদের জন্য বোঝা নয়, বরং এটি আল্লাহ তাআলার নিয়ামত। যদি কোনো বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তার জন্য আল্লাহ তাআলা একটি জান্নাত লিখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খুশি হন তখন বাড়িতে মেয়ে সন্তানের জন্ম হয়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।